हे व्हाट्सअप गाइज वेलकम बैक टू माय चैनल सौविक ऑफिशियल एडिट। सो गाइज आज আমি আপনাদের দেখাবো যে এই ধরনের ইঙ্ক ইফেক্ট দিয়ে ট্রেন্ডিং লিরিক্যাল স্ট্যাটাস কিভাবে বানাবেন। তো এই ধরনের লিরিক্যাল স্ট্যাটাস ভিডিও বানানোর জন্য ভিডিওটি পুরোটা দেখুন এন্ড ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এন্ড চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল অপশনে সেট করে দিন পরবর্তীতে নিত্য নতুন এডিটিং টিউটোরিয়াল পাওয়ার জন্য। সো লেটস স্টার্ট। সো গাইস এই ধরনের ভিডিও এডিট করার জন্য আপনাদের প্রয়োজন হবে অ্যালাইট মোশন অ্যাপ এন্ড অ্যালাইট মোশন অ্যাপটি পূর্বাভাসের লিঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তো টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেবেন, দেন জয়েন করার পর উপরে পিন করা মেসেজে ক্লিক করবেন এবং ক্লিক করার পর ফার্স্টে যে লিঙ্কটি পেয়ে যাবেন সেটা হলো অ্যালাইট মোশনের পূর্বাভাসের লিঙ্ক। তো এই লিঙ্কটি ক্লিক করে আপনারা অ্যালাইট মোশন অ্যাপটি ডাউনলোড করে নেবেন এন্ড ভিডিওতে ইউজ করা সমস্ত ম্যাটেরিয়ালস আপনারা এখানে পেয়ে যাবেন। দেন অ্যালাইট মোশন অ্যাপটি ওপেন করবেন, ওপেন করার পর নিচে প্লাস আইকনে ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করার পর 980 রেসিও সিলেক্ট করে এখানে ক্রিয়েট প্রজেক্ট ক্লিক করবেন। দেন ক্রিয়েট প্রজেক্ট ক্লিক করার পর আপনারা আপনাদের গানটি অ্যাড করতে হবে। তো গানটি ডেসক্রিপশন বক্সে অল মেটের লিঙ্কে পেয়ে যাবেন, তো সেখান থেকে ডাউনলোড করে নেবেন। দেন ডাউনলোড করার পর প্লাস আইকনে ক্লিক করবেন এবং অডিও অপশনে ক্লিক করে এখান থেকে অ্যাড করে নেবেন। দেন গানটি এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করে যাওয়ার পর এখানে অ্যাড হয়ে যাবে। তো আপনার স্ট্যাটাসটি যেহেতু 30 সেকেন্ড অবধি তৈরি করবো তাহলে আমরা 30 সেকেন্ড অবধি কেটে নেবো। তো কার্সারটি এত দূর অবধি নিয়ে আসার পর আপনারা লেয়ারে ক্লিক করবেন এবং এই অপশনটি ক্লিক করবেন, তাহলে কাট হয়ে যাবে। দেন আপনাদেরকে এখানে একটি ভিডিও ইফেক্ট অ্যাড করতে হবে, তো সেটি আপনারা অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলেও পেয়ে যাবেন। তো সেটি ডাউনলোড করে নেবেন। দেন ডাউনলোড করার পর প্লাস আইকনে ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করার পর ইমেজ অ্যান্ড ভিডিওতে গিয়ে ভিউয়াল অপশনে গিয়ে সেখান থেকে এটি সিলেক্ট করে নেবেন। দেন সিলেক্ট করে নেওয়ার পর প্লাস আইকনে ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করার পর শেষে চলে আসবেন এবং বাড়তি যে অংশটি আছে সেই অংশটি কাট করার জন্য ভিডিও লেয়ারে ক্লিক করার পর এই অপশনে ক্লিক করবেন, তাহলে কাট হয়ে যাবে। দেন ফার্স্টে চলে আসবেন এবং গানটির মধ্যে আপনাদেরকে ছবিগুলি অ্যাড করতে হবে। ছবিগুলি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তো আপনারা ছবিগুলি ডাউনলোড করে নেওয়ার পর এখানে প্লাস আইকনে ক্লিক করবেন এবং ইমেজ অ্যান্ড ভিডিওতে গিয়ে ভিউয়াল অপশনে গিয়ে আপনারা সিলেক্ট করে নেবেন। দেন ফার্স্ট ইমেজ এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করার পর এত দূর চলে আসবেন এবং ভিডিও ইফেক্টটি দেখতে পাবেন যেখানে শেষ হচ্ছে সেখানে অবধি ছবিটা আনতে হবে। তো এখানে আমার ভিডিও ইফেক্টটি এত দূর শেষ হয়ে যাচ্ছে, তো এখানে ছবি লেয়ারে ক্লিক করবেন, ক্লিক করার পর এই অপশনে ক্লিক করে দেবেন, তাহলে এতদূর চলে আসবে এবং ভিডিও লেয়ারে ক্লিক করবেন। ভিডিও লেয়ারে ক্লিক করার পর ব্লেন্ডিং অপশনে ক্লিক করার পর লাইটিং অপশনে ক্লিক করে স্ক্রিন করে নেবেন এবং ছবির যে লেয়ারটি আছে ছবি লেয়ারটিকে নিচে নিয়ে আসবেন। তাহলে কিছুক্ষণ প্রেস করবেন, প্রেস করার পর নিচে দিয়ে নামিয়ে আনবেন, তো নিচে দিয়ে চলে আসবে। দেন আপনার ছবির যে লেয়ারটি আছে লেয়ারে ক্লিক করবেন এবং মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যাবেন এবং থার্ড নম্বরে যে অপশন দিয়েছে এই অপশনে ক্লিক করবেন এবং এটিকে একটু বাড়িয়ে নেবেন। দেন বাড়িয়ে নেওয়ার পর উপরে ফার্স্ট অপশনে ক্লিক করার পর একটু উপর দিয়ে নিয়ে চলে যাবেন, এইভাবে সেট করে নেবেন। দেন সেট করে নেওয়ার পর সেকেন্ড ইমেজ এখান থেকে অ্যাড করতে হবে। তো এখানে আপনার কার্সারটি এখানে নিয়ে চলে আসবে এবং নিয়ে চলে আসার পর সেকেন্ড ইমেজটি আপনার প্লাস আইকনে ক্লিক করবেন এবং ইমেজ অ্যান্ড ভিডিওতে গিয়ে ভিউয়াল অপশনে গিয়ে সিলেক্ট করে নেবেন। দেন সেকেন্ড ইমেজটি সিলেক্ট করার পর প্লাস আইকনে ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা দেখে নেবেন ভিডিও ইফেক্ট কত দূর অবধি আছে। তো ভিডিও ইফেক্টটি এত দূর অবধি আছে, তো ছবিটিকে এত দূর অবধি আনার জন্য ছবি যে লেয়ারে ক্লিক করবেন এবং এই অপশনে ক্লিক করে দেবেন এবং এইভাবে নিচে দিয়ে নামিয়ে আনবেন। দেন নিচে দিয়ে নামিয়ে আনার পর লেয়ারে ক্লিক করবেন এবং মুভমেন্ট ট্রান্সফর্মে গিয়ে এভাবে এখানে 3 নম্বরে ক্লিক করে একটু বড় করে নেবেন এবং উপরে নিয়ে যাওয়ার জন্য এই অপশনে ক্লিক করে একটু উপর দিয়ে নিয়ে চলে যাবেন। দেন এভাবে আপনার সবগুলো ইমেজ এভাবে অ্যাড করে নেবেন। দেন এখানে সবগুলো ইমেজ অ্যাড করে নেওয়ার পর আপনাদেরকে এখানে একটি পিএনজি অ্যাড করতে হবে। তো পিএনজিটি আপনারা অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবেন, সেখানে ডাউনলোড করে নেবেন। দেন ডাউনলোড করে নেওয়ার পর প্লাস আইকনে ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করার পর ইমেজ অ্যান্ড ভিডিওতে গিয়ে ভিউয়াল অপশনে গিয়ে এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেন সিলেক্ট করে নেওয়ার পর প্লাস আইকনে ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করার পর পুরো ভিডিওতে অ্যাড করার জন্য ভিডিও শেষে চলে আসবেন এবং পিএনজি লেয়ারে ক্লিক করার পর পিএনজি লেয়ারে ক্লিক করবেন এবং এই অপশনটি ক্লিক করে দেবেন, তাহলে শেষ অবধি চলে আসবে। দেন আপনাদেরকে এখানে লিরিক্স অ্যাড করতে হবে। তো লিরিক্স অ্যাড করার জন্য আপনারা সবার ফার্স্ট নোটপ্যাডে লিখে রাখবেন লিরিক্সগুলি এভাবে এবং লিখে রাখার পর আপনারা ফার্স্ট লিরিক্সটি এখান থেকে কপি করে নেবেন এবং এখান থেকে কপি করে নেওয়ার পর আপনারা অ্যালাইট মোশন অ্যাপে আসবেন এবং ফার্স্টে চলে আসবেন। ফার্স্টে আসার পর এখানে প্লাস আইকনে ক্লিক করে টেক্সট অ্যাড করবেন এবং টেক্সটটি এখান থেকে অ্যাড করে নেবেন এবং এখানে রাইট ক্লিক করবেন। নেক্সট আপনাদের টেক্সটটিতে ইফেক্ট দিতে হবে।
তো টেক্সটটিতে ইফেক্ট দেওয়ার জন্য আপনারা ডেসক্রিপশন বক্সে একটি টেক্সট ইফেক্ট প্রজেক্টের লিঙ্ক পেয়ে যাবেন। সেখানে ক্লিক করার পর এই প্রজেক্টটিকে ডাউনলোড করে নেবেন। দেন ডাউনলোড করে নেওয়ার পর লাইট মোশনে ইম্পোর্ট করে নেবেন। দেন লাইট মোশনে ইম্পোর্ট করার পর আপনারা ব্যাক করবেন এখান থেকে, এবং ব্যাক করার পর টেক্সট প্রজেক্টটি ওপেন করবেন। তো ওপেন করার পর আপনারা লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর ইফেক্ট অপশনে গিয়ে থ্রি ডটে গিয়ে কপি করে নেবেন। দেন কপি করার পর ব্যাক করবেন, এবং ব্যাক করার পর মেন প্রজেক্টে আসবেন, এবং আসার পর আপনারা এই লেয়ারে ক্লিক করার পর টেক্সট লেয়ারে ক্লিক করবেন এবং ইফেক্ট অপশনে গিয়ে থ্রি ডটে গিয়ে এখান থেকে পেস্ট করে দেবেন। দেন এখান থেকে আপনার ফন্টটি চেঞ্জ করার জন্য আপনাকে ফন্টটি অ্যাড করতে হবে। তো ফন্টটি আপনার অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবেন। তো ফন্টটিকে অ্যাড করার জন্য আপনারা লেয়ারে ক্লিক করবেন এবং এডিট টেক্সটে যাবেন, এবং এডিট টেক্সটে যাওয়ার পর উপরে যে রোবটের রেগুলার আছে এখানে ক্লিক করবেন এবং ভিউ অল ফন্টে ক্লিক করবেন। ভিউ অল ফন্টে ক্লিক করার পর থ্রি ডটে ক্লিক করে এখান থেকে ইম্পোর্ট ফন্টসে ক্লিক করবেন এবং আপনাদের ফাইল থেকে ইম্পোর্ট করে নেবেন। দেন ইম্পোর্ট করে নেওয়ার পর আপনারা ব্যাক করবেন, এবং ব্যাক করার পর এখানে ইম্পোর্টে রাইট ক্লিক করে দেবেন, এবং রাইট ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে ফন্টটি দেখে নেবেন কোনটি। তো এখান থেকে ফন্টটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেন সিলেক্ট করার পর যদি না চেঞ্জ হয় তাহলে কার্সারটি একটু এদিক ওদিক করে নেবেন, এবং আপনারা কালার এখান থেকে ব্ল্যাক করে নেবেন, এবং যে সাইজটি আছে সাইজটি এখান থেকে 32 করে নেবেন। তো 32 অবধি করে নেওয়ার পর আপনারা রাইট ক্লিক করবেন এভাবে, এবং মুভ অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে নিচে দিয়ে নামিয়ে আনবেন, এবং নিচে দিয়ে নিয়ে আসার পর এই অপশনে ক্লিক করবেন এবং প্লাস 20 ডিগ্রি করে দেবেন, এবং 20 ডিগ্রি করে দেওয়ার পর আপনারা ঠিকভাবে অ্যাডজাস্ট করে নেবেন এটিকে। তো এভাবে অ্যাডজাস্ট করে নেওয়ার পর আপনারা এখান থেকে লিরিক্সটি শুনে নেবেন। তো ফার্স্ট লিরিক্স যদি এত দূর হয় তাহলে এখানে এই প্লাস আইকনে ক্লিক করবেন, তাহলে একটি মার্ক হয়ে যাবে। তো এই পর্যন্ত লিরিক্সটি আনার জন্য লিরিক্স লেয়ারে ক্লিক করবেন এবং টাইমার আইকনে ক্লিক করবেন। টাইমার আইকনে ক্লিক করার পর এই অপশনে ক্লিক করে দেবেন, তাহলে এত দূর অবধি চলে আসবে। দেন সেকেন্ড লিরিক্স যদি এত দূর হয় তাহলে এখানে একটি মার্ক করে নেবেন, এবং মার্ক করে নেওয়ার পর সেকেন্ড লিরিক্সটি অ্যাড করার জন্য এই লেয়ারটিকে কপি করবেন। এখানে কিছুক্ষণ প্রেস করবেন, প্রেস করার পর এই অপশনে ক্লিক করে এখানে কপি লেয়ার করে নেবেন। দেন অ্যাড অপশনে ক্লিক করে এই অপশনে চলে আসবেন, এবং এখানে এই অপশনে ক্লিক করে পেস্ট করে দেবেন। দেন সেকেন্ড মার্ক অবধি আসার জন্য এই অপশনে ক্লিক করে দেবেন অ্যাড অপশনে, এবং লেয়ারে ক্লিক করবেন এবং টাইমার অপশনে ক্লিক করে এই অপশনে ক্লিক করে দেবেন, তাহলে চলে আসবে। এবং সেকেন্ড লিরিক্সটি চেঞ্জ করার জন্য আপনারা নোটপ্যাড থেকে সেকেন্ড লিরিক্সটি কপি করবেন, এবং সেকেন্ড লিরিক্সটি এখান থেকে কপি করে নেবেন, এবং কপি করার পর আপনারা ব্যাক করবেন। ব্যাক করার পর লিরিক্স লেয়ারে ক্লিক করবেন এবং এডিট টেক্সটে গিয়ে আপনারা এখান থেকে এটি মুছে দেবেন, এবং এটিকে এখান থেকে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর রাইট ক্লিক করে দেবেন। তো এইভাবে আপনারা সবগুলি লিরিক্স এখান থেকে অ্যাড করে নেবেন। দেন অ্যাড করে নেওয়ার পর আপনাদেরকে ভিডিওটি এখান থেকে এক্সপোর্ট করতে হবে, এবং এক্সপোর্ট করার জন্য আপনারা উপরে অ্যারো আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিডিওতে সিলেক্ট করে এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন, তাহলে এক্সপোর্ট হতে লাগবে। দেন এক্সপোর্ট হয়ে যাওয়ার পর আপনাদের এখানে একটা সেভ বাটন আসবে, সেখান থেকে সেভ করে নেবেন। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন, অ্যান্ড চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল অপশনে সেট করে নেবেন। তো আজকের জন্য গুড বাই।